যখন কেউ বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে তখন নিজেকে অহংকার ভাবে। কোনো বন্ধু যদি গরিব থাকে তাকে পরিচয় দেয় না। আরে বন্ধু, তুমি কেমন আছো? ভালোই আছি রে বন্ধু। কি অহংকার, বন্ধুর হাতটাও মিলালি না। আমি তো তোর বন্ধু, একটু তাকিয়ে দেখ, কতদিন পর আসলাম। আমি আসছি বন্ধু, তুমি আমাকে একটু দেখো না। হ্যাঁ বল, তোর অবস্থা আর আমার অবস্থা দেখছিস? বন্ধু দেখ, তুই যে আমার বন্ধু যে বললি, আমার স্থান কর, তোর স্থান কোথায়? তুই আসছিস কি পইরা, লঙ্গি পইরা, গামছা পইরা, এটা কেমন কথা? আর এখানে তো এরকম শোভা পায় না, ঠিক আছে? আমার স্ট্যাটাস দেখ আর তোর স্ট্যাটাস দেখ। অন্য জায়গায় যা বা ই কর না, ল চা খেতে যাও, চল। আমার এটা একটা শপিং মলে আসছিস, বুঝছ না? চল চা খেয়ে আসি বাড়িতে। তোর পরিবেশ এরকম দেখলে আমার চাকরি থাকবে না। তুই আমার বন্ধু যদি হস, যদি জানে যে তুই আমার বন্ধু, তাহলে আমার চাকরিই থাকবে না বন্ধু, চল। আর দ্বিতীয় কথা হচ্ছে, শোন, আমার এখানে লঙ্গি পইরা গামছা কান্দে দেয় কোনো কাস্টমার আসে না, একমাত্র তুই আসছিস। তো কপাল ভালো যেখানে আসতে পারছিস। এটাই তোর কথা না? আইছিলাম বহুদিন পর গ্রামের বাড়িতে, গ্রামের পরিবেশে, চাইছি যে বন্ধু তোর সাথে আমি দেখা করতে, আর তুই এটাই তোর ওই ব্যবহারটা আমি পাইলাম। বন্ধু, তুই অনেক পরিবর্তন হয়ে গেছ, এখানে থাকার উপযুক্ত তুই না। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, তুমি কোথায়? আমি তো তোমার এই শপে আসছি। তুমি এক্ষণ এই মুহূর্তে আমাদের এই শপে আসবা, ঠিক আছে? 1 মিনিটের ভিতরে আসবা এখানে। স্যার আপনি আসছেন? এখানে আসার পরে 10 মিনিট হলো আসলাম, তারপরে এখানে যে পরিবেশ দেখলাম, এটা আমি আশা করি না, সেটা আবার তোমারে দিয়া। স্যার কি হয়েছে? কি হয়েছে এখানে? কি কইলেন? ওরে বলেন স্যার? আজব তো, ও তো আমার ল্যাংটা গালের বন্ধু, দেখছিস কি অবস্থা তার? আপনি কিভাবে স্যার বলেন? আমার তো মাথায় ধরতেছে না। এই শপের মালিক এই সে। এরকম শপটা ঢাকা শহর আরো 5টা আছে। দোষ আমার ভুলে গেছে, দোষ। সাকিব, তাহলে ওর বিষয়টা একটু খুলে বলতে হয়। আমি ঢাকাতে ছিলাম বন্ধু, তোর চাকরির সম্পূর্ণ কাগজপত্র যখন আমার কাছে আসে, তোমার সার্টিফিকেট গুলো দেখে আমার মাথা ধরে যায়। তুমি এখনো বেকার আছো, তোর পিছনে আঙ্কেলে কত টাকা খরচ করছে পড়ালেখার, আজ পর্যন্ত তুই চাকরি পাস নাই। তোর সার্টিফিকেট গুলো আমি না দেখেই ম্যানেজারকে বললাম, ওকে আমার এখানে চাকরি দিয়ে দাও। কিবা আমাকে বলছিল, স্যার গ্রামে থাকে, একটু ইন্টারভিউ নিয়ে নিলে ভালো হতো না? আমি কোনো কিছু না শুনে, কোনো কিছু না বুঝে তোকে এখানে আমি চাকরি দিয়ে দিছি, যে তুই গ্রামে থেকে ভালো কিছু শিখতে পারবি আর আমার বিজনেসটা ভালোভাবে দেখতে পারবি। আর এটাই সেই নমুনা না? দেখ বন্ধু, তোকে আমি চাকরিটা দিই নাই আজকের এই দিনটা দেখার জন্য। খুব কষ্ট পেলাম এখানে এসে, তোর সাথে আমি হাত মিলাতে চেয়েছি, সেটাও তুই আমার সাথে হাত মিলাস নাই। সাকিবের কথা যদি ওদিন শুনতাম, আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। এটা হলো গ্রামে, এখানে রিক্সাওয়ালা, গাড়ি চালান, দিন মজুর, ওরাই তো এখানে কেনাকাটা করতে আসবে। ওরাই আইসা যদি এখানে অপমান হয়, তাইলে ওরা কোথায় কেনাকাটা করবে? সাকিব, ওরে আজকে বের করে দাও, এখানে থাকার মতন ওর উপযুক্ত হয়নি। ক্ষমা করে দিস।